হ্যাঁ মারামারি করে পরে পিকনিকে যাব মারামারি করে আমরা তো একটা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আমাকে পুইরা মাইরে লাগার উদ্দেশ্যে এবং আমার গাড়িটাকে পোড়ানোর জন্য তারা আগুন দিয়ে এখানের ভিতরে পুইরা লাইছে। আমারও সব পুইরা লাগার উদ্দেশ্য, আমার একবারে গাড়ি বেড়াইয়া আমার পুইরা লাইছে, আমারও সব পুইরা লাইছে। 1 নম্বর আসামি হলো শাহ আলম, 2 নম্বর হইল এরশাদ, এরপরে আছে সিএম নামে একজন বাঙ্গলা থানায় ধরা পড়ছে এই গত জুলাইয়ের 13 তারিখে রাত্রে ওসি সাহেবের কাছে বয়ান দিছে দারগা আলামিন, এখানে বয়ান দিছে তাদের বিরুদ্ধে বেড়াইয়া। ওই আসামিরা বর্তমানে জেল হাজতে আছে, আর 1-2 আসামি তারা বর্তমানে মাঠে রোডে গাড়ে চলাফেরা করতেছে। প্রশাসনিকভাবে মুরাদনগর থানার ওসি সাহেব কিন্তু ভালো ভূমিকা রাখছে, কিন্তু দারগা মঈন উনি কিন্তু বিরুদ্ধে কোনো তৎপরতা ভূমিকা রাখে নাই। সঠিক তদন্ত দিয়ে যাতে একটা অ্যাকশনে যায় এই নিয়ে আমি একটু আবেদন করতেছি কুমিল্লা পুলিশ সুপারের কাছে। এই মাসের 3 তারিখ রাত 3টা 3:30টার দিকে এখানে আগুন দেখি, দাদা করে ধরলে ভিতরে ছাই দিতে মরে থাকা কাশিমিয়া কোনো মতে রান্না বাঁচাইছে, তার মাইলে জনগণ দেখছে, অনেক লোক আইয়া বাঁচাইছে ওনারে। হ্যাঁ, ওনার চোখ পুড়ে গেছে গা, কান পুড়ে গেছে গা, মানে এর যে আল্লাহ বাঁচা রাখছে আল্লাহর রহমতের। এটা মধ্যে যে পুরা হয়েছে আসলে মূলত কাশিম ভাইয়া এনে আসিল। হ্যাঁ, এটা গাড়ি ছিল, পরে আমরা এটা তো যে অবস্থা হয়েছে গাড়ি পুরানো আগুন নিয়ে বিদ্যুৎ থেকে বাড়িছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 10 থেকে 12 লাখ টাকা লাগবো গাড়িটা ঠিকঠাক করতে। গাড়িটা একদম আগা পিছা ভিড়া ফুরিয়া শেষ, সব শেষ। নতুন গাড়িটা এর আগে আমরা অনেকটা খরচ করে আনছে, কারণ গাড়িটা শেষ করে দিচ্ছে, গাড়িটার ভিতরে কিচ্ছু নাই। আসামিরা এখনো বর্তমানে তারা এই বাখননগর গ্রামের মধ্যে চলাফেরা করতেছে, এমন ধরনের হুমকি দামকি দিতেছে আমার কোন সময় আমার ছেলে মেয়ে পরিবার আমার কোন সময় মাইরালা কোন জায়গায় ফেলাইয়া, এই ধরনের হুমকি দামকি। এবং তারা মনে করছে 2-10টা খুন করলেও তার কোনো টাকা পয়সার অভাব নাই। তারা এরকম পয়সাওয়ালা মানুষ, তারা এই মাদকের সাথে জড়িত, এবারটার সাথে জড়িত, তারা 2 নম্বরই ব্যবসার লোকে জড়িত, সুদ ঘুষের লোকে জড়িত। তারা টাকার কোনো অভাব নাই, তারা কোন সময় কাকে মাইরা ফেলা এটার কোনো ঠিক নাই। আমার দানের নিরাপত্তা নাই, আমার ছেলে মেয়েদের পরিবারের নিরাপত্তা নাই।